আসসালামু আলাইকুম সবাই, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি এখন আছি বর্তমানে একটা ঐতিহাসিক স্থানে। এটা হচ্ছে গাজীপুরের বাওয়াল স্টেটের সন্ন্যাসী বাওয়াল রাজা যে তারই ঐতিহাসিক একটা স্থান। তার শ্মশান ঘাট আর কি, এটা শ্মশান নামে পরিচিত এখানে এই অঞ্চলে। তো এখানে তার ছবি আছে, আর তার হিন্দুদের মারা গেলে পোড়ানোর পরে যে জায়গাটাকে মানে তারা দাফন করা হয় ওইটাও আছে। চলুন আপনাদেরকে সব কিছুই আমি দেখাবো। প্রিয় দর্শক, আপনার যে ক্যামেরার সামনে যে স্থানটি দেখতে পারতেছেন, যে মসজিদের মতন গম্বুজের মতন যে জায়গাটুকু দেখতে পারতেছেন, এইটা হচ্ছে বাওয়াল সন্ন্যাসী রাজার কবর। আর এখানেই তার ছবি দেওয়া আছে। আমি ধীরে ধীরে তার কাছে যাইতেছি। এখানে একটা মন্দিরও আছে। ইনি হচ্ছে, আর তার নাম সন্ন্যাসী রাজা হলেও খাতা কলমে তার নাম হচ্ছে রণেন্দ্র নারায়ণ রায়। আর আপনারা যদি একটু ঝুম করি তাহলে আপনারা নিশ্চয়ই দেখতে পারবেন যে ভিতরে তার ছবি, ওই যে দেখা যাচ্ছে যে ভিতরে তার ছবি দেখা যাচ্ছে। আর ওখানে যে একটা মূর্তির নিচে যে অংশটুকু, ওইখানেই তার আর কি দাফন করা হয়েছে। তার শেষ কাজটা সম্পূর্ণ করা হয়েছে ওইখানেই। আর তার ছবিটা আপনারা দেখতে পারতেছেন। খালি চোখে দেখলে বোঝা যায় আরো বেশি, কোট পরানো। এখানে আসলে আপনারা দেখতে পারবেন যে এখনো মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। কত সুন্দর এই ডিজাইনগুলো করা আছে ওইখানে, সব থেকে পুরানো। এটা যে নির্মাণ করছেন সে হচ্ছে নরেন্দ্র নারায়ণ বাবা, সমেন্দ্র নারায়ণ বাহাদুর। তার আমলে এই শ্মশানটা নির্মাণ। আর সব থেকে পুরনো বিল্ডিং হচ্ছে এটা, যেটা বর্তমানে আপনারা ক্যামেরার সামনে দেখতে পারতেছেন। এটা হচ্ছে সব থেকে পুরনো বিল্ডিং, এবং কি এটার ভিতরেও আপনার আছে, ওই যাদের দাফন করছে যে সেনাপতি ছিল। এবং এখন মাঝখানে যে ওইটা দেখতে পারতেছেন, ওইটার ভিতরে আছে হচ্ছে নরেন্দ্র নারায়ণ, যে তার 2 রানী ছিল, তার রানীদের কবর। আর এটা হচ্ছে বড় বিশাল, এটা দেখা যাচ্ছে এটা হচ্ছে আপনার তার যে সেনাপতি ছিল, প্রধান সেনাপতি, তার কবর। আর সব থেকে পুরানো হচ্ছে এখানে। আর এটার ভিতরে যাওয়াটা নিষেধ করে দিছে, কারণ হচ্ছে ঝুঁকিপূর্ণ, তাই এটার ভিতরে যাওয়ার জন্য পারমিশন নেই। দেখুন এটার যে ডিজাইন এখনো কত সুন্দরভাবে রয়ে গেছে। কয়েকশো বছরের পুরানো ডিজাইনগুলো এখনো সুন্দরভাবে হুবহু বোঝা যাচ্ছে। এটা যদি সরকারের দ্বারা যদি আবার সঠিকভাবে পরিচর্যা করা হয়, তাহলে সুন্দর একটা নিদর্শনে পরিণত হবে আশা করি। কি জরাজীর্ণ অবস্থাতে এখন বর্তমানে আছে। এবং লোকমুখে শোনা যায়, এখানকার যারা স্থানীয়রা আছে তারাও বলছে যে এটার পিছনে নাকি ফাঁসি দেওয়ার মঞ্চ ছিল। ওই রাজার আমলে যারা অপরাধী ছিল, যাদের মৃত্যুদণ্ড দেওয়া হতো, তাদের ফাঁসি এটার পিছনেই করা হতো। এখানে লম্বা করে বড় একটা হচ্ছে মঠ, তার আশেপাশে 1, 2, 3, 4টা মঠ আছে। দেখলেই দেখা যায় যে কত পুরানো নির্মাণ। এবং আমি যদি আরো কাছে নিয়ে যাই তাহলে দেখা যাবে যে এগুলোর যে ইটগুলো দেখছেন, কতটা ছোট ছোট ইট, মানে পাতলা পাতলা ইট এগুলো।
আর এই যে ঢালাই যে দেওয়া হয়েছে, এই ঢালাইগুলো সুরকি এবং হ্যাঁ সুরকি দেওয়া আর হচ্ছে চুনা দেওয়া, ঠিক আছে, চুনা না মাটি এরকম কিছু একটা দেওয়া। এখন তো অনেক পুরনো হয়ে গেছে, ভিতরে যাওয়াটা ঠিক হবে না। ভিতরের অবস্থা একদমই বাজে, নাজেহাল অবস্থা, কোনো সেফটি নেই। এগুলো হচ্ছে পরিচর্যার অবহেলায় আজ ধ্বংস শেষ প্রান্তে। যদি সঠিকভাবে পরিচর্যা এবং সরকারের দৃষ্টি আকর্ষণ করতে পারত, তাহলে হয়তো এদের ইতিহাস, এদের জৈলাসগুলো সবার সামনে তুলে ধরা যেত খুব ভালোভাবেই। এক সময় কি ঝাঁকজমকপূর্ণ স্থান আজ পরিত্যক্ত, ধ্বংস শেষ সীমানায়। দেখুন কি অবস্থা। হয়তো মাটির নিচে আরো অনেক পোতা আছে, কারণ এখান থেকে দেখা যাচ্ছে যে সিঁড়ির একটা ব্যবস্থা আছে, ওই দুই কোণা দিয়ে দেখা যাচ্ছে। আর অনেক ধ্বংস, আপনার ওয়াল যে ভেঙে পড়ছে এটাও বোঝা যাচ্ছে। আর মাটিতে যে অনেকটা ডেবে গেছে, ওই দরজাটা দেখলে আপনি বুঝতে পারবেন। দেখুন এখানে একটা কবর আছে, কিন্তু এখানে এটা কার কবর কোনো ঠিকানা বা কোনো নাম দেওয়া নেই। বোঝাও প্রায় বাহুল্য যে এটা কার কবর। নিশ্চয়ই এটাও সেই রাজার কোনো কাছের লোক হবে, উজির পেয়াগা খুব কাছের লোক হবে। ওই যে ফাঁকা জায়গাগুলো দেখা যায় না, এখানকার স্থানীয় লোকেরা বলে যে এখানে একসময় মূল্যবান পাথরের মূর্তি ছিল, এগুলো মানুষে নিয়ে গেছে। আর এটার সাথেই দেখুন একটা বড় পুষ্কুনি আছে। আর তার পিছনে হচ্ছে ধানের মাঠ, ধান ক্ষেত। পুষ্কুনির ওই সাইডে দেখুন, ক্যামেরায় দেখা যায় ছোট বড় অনেক কবর হিন্দুদের। আচ্ছা, এখান থেকে যাওয়ার আগে আমি এখানকার লোকেশনটা বলে দিই। এখানকার লোকেশন হচ্ছে, ঢাকা থেকে যদি আসতে চান, ঢাকা থেকে প্রথমে গাজীপুরে জয়দেবপুর আসতে হবে। সহজ উপায় হচ্ছে হয়তো এয়ারপোর্ট রেল স্টেশন থেকে আপনি জয়দেবপুর স্টেশনে ট্রেনের মাধ্যমে আসতে পারবেন। আর যদি বাসে আসতে চান, তাহলে আপনি গাজীপুর পরিবহনে একদম জয়দেবপুরের শিববাড়ি এসে নামতে পারবেন। ওখান থেকে মাত্র 20 টাকা ভাড়া, বাওয়াল সন্ন্যাসী রাজার শ্মশান ঘাট। যে কোনো রিক্সাওয়ালাকে বললেই ওরা নিয়ে আসবে। তো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।